অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার ৪ মাস পর নিজ জন্মভূমি মাশহাদে ইমাম রেজা রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয় তার দাফন। শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হন লাখো শোকাহত মানুষ। ভারাক্রান্ত পরিবেশে সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ আনুষ্ঠানিকতা। শুরু থেকেই গুঞ্জন ছিল পিতার জানাজায় হয়তো ইমামতি করবেন তার ছেলে বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। তবে নিরাপত্তাজনিত কারণে তাকে জনসম্মুখে আনা হয়নি। শেষ পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। কিন্তু কে এই শতায়ু আলেম যার নেতৃত্বে অনুষ্ঠিত হল ইরানের ইতিহাসের অন্যতম আলোচিত এই জানাজা? শতায়ু প্রেরণেই বর্ষিয়ান শিয়া আলেম ও ইসলামী গবেষক, মুসলিম বিশ্বে অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। ১৯২৫ সালের মার্চ মাসে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ১ শতাব্দীর বেশি সময় ধরে বেঁচে থাকা এই প্রবীণ আলেম ইরানের প্রধান ধর্মীয় কেন্দ্র কোম নগরীতে দীর্ঘদিন শিয়া সম্প্রদায়ের অন্যতম নীতি নির্ধারক ও ধর্মীয় অভিভাবক হিসেবে কাজ করছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ছাত্রজীবনে তিনি আল্লামা তাবাতাবাই এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ বরুজের্দির মতো ইসলামী ইতিহাসের বিখ্যাত কালজয়ী তাত্ত্বিক পণ্ডিতদের অধীনে সরাসরি শিক্ষা লাভ করেন। তার এই সুদীর্ঘ কর্মজীবনে তিনি সবসময় ইরানের ইসলামী প্রজাতন্ত্র ও খামেনি সরকারের অন্যতম প্রধান এবং কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে ১৯৭৯ সালের ঐতিহাসিক ইরানে ইসলামী বিপ্লবের পর তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানি সম্প্রদায়ের অবস্থা ও ধর্মীয় বিষয়াবলী পর্যালোচনার জন্য সরকারের বিশেষ দূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দেশের ধর্মীয় রাজনৈতিক কাঠামোয় কট্টরপন্থী এবং ঐতিহ্যবাহী শিয়া মূল্যবোধকে রক্ষা করার পেছনেও তার অবস্থান ছিল আপসীন। শিয়া অনুসারীদের কাছে একজন মার্জা বা অনুকরণীয় পথপ্রদর্শক হিসেবে খামেনির মৃত্যুর পর বর্তমান ক্রান্তি লগ্নে ইরানের রাষ্ট্রীয় সংহতি প্রকাশে তিনি অনন্য ভূমিকা পালন করছেন। আর এ কারণেই খামেনির শেষ ইচ্ছা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই প্রভাবশালী ও প্রবীণ নেতাকে মাশহাদের ঐতিহাসিক জানাজা পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছিল। আরিফ হাসান, এটিএন নিউজ।